শাকচুন্নির প্রেম কাহিনী। আমেনা ও রাতুলের শ্বশুর বাড়ি যাচ্ছে। রাতুল, দেখো আমাদের গ্রামটা কত সুন্দর, কতদিন পর মাকে দেখব। হ্যাঁ, সত্যি তোমাদের গ্রামটা অনেক সুন্দর। আর শ্বশুর বাড়ি মানেই তো মধুর হাঁড়ি, কি বলো? ওই শিমুল গাছের রাস্তা দিয়ে যেও না, ওই শিমুল গাছে শাকচুন্নি আছে। গ্রামের কেউ ওই রাস্তা দিয়ে যায় না, চলো আমরা অন্য রাস্তা দিয়ে যাই। আরে আমেনা, এসব কি যে বিশ্বাস করো তুমি, কিচ্ছু হবে না, আসো আমার সঙ্গে। ওই সময় ওই শিমুল গাছে শাকচুন্নি বসে গান গাইছে। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজেই তো কিছুই বুঝি না। আমার আসলেই এক মনের মতো একজন বন্ধু দরকার। একা একা আসলেই ভালো লাগে না, যদি একজন সাথী হতো তাহলে খুবই ভালো হতো। আমেনা ও রাতুল ওই রাস্তা দিয়ে হেঁটে আসলো, ওই শিমুল গাছের রাস্তা দিয়ে। শিমুল গাছের নিচেই এসে দাঁড়ালো। রাতুল বলল, দেখো আমেনা, কত সুন্দর রাস্তা, আশেপাশে শিমুল ফুল পড়ে আছে। তুমি এত সুন্দর রাস্তা দিয়ে আসতে চাচ্ছিলে না। দেখো আমি শাকচুন্নিকে ডাকছি, যদি শাকচুন্নি থাকে তাহলে তো আসবে, তাই না? ও শাকচুন্নি, ও সুন্দরী শাকচুন্নি, তুমি কোথায়? দেখো আমি এসেছি, তুমি আমার সামনে আসো, দেখা দাও। দেখেছো, কেউ এসেছে? কেউই আসেনি, তার মানে এখানে কেউ নেই, সুতরাং ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? কে ডাকছে আমায়? কে আমাকে এত সুন্দর করে ডাকছে? গলাটা তো খুব সুন্দর, কি ভরাট পুরুষালী গলা। বাহ, ছেলেটা তো অনেক সুন্দর। কি নাম ওর? ও, মেয়েটা তো ওকে রাতুল বলে ডাকলো। আমি কি সত্যি সুন্দরী? রাতুল আমাকে সুন্দরী বললো। শাকচুন্নি নিজের আয়নায় নিজেকে দেখলো। সত্যি তো, আমি অনেক সুন্দরী। দেখেছো তো, কিছুই হয়নি, শুধু শুধু ভয় পাচ্ছিলে। এই সবই মানুষের বানানো গল্প। চলো এবার বাড়ি যাই। রাতুল আর আমিনা ধীরে ধীরে শিমুল গাছের নিচ থেকে চলে গেল। গ্রামের মেঠো পথ ধরে ওরা হেঁটে হেঁটে ওদের বাড়ির দিকে রওনা দিল। আমিনার মা ওদের জন্য অপেক্ষা করছিল, বাড়ির একজন ওদেরকে নিতে এসছে। মা আমিনাকে দেখে খুব খুশি। মা, আমরা এসে গেছি। কেমন আছো তুমি মা? কতদিন তোমাকে দেখিনি, আমার মনটা অনেক খারাপ লাগছিল, সেই জন্য এসেছি। ওহ, কতদিন পর আমার মেয়েটাকে দেখছি, আমার মনটাই ভরে গেল। ভালো আছিস মা? চল মা, ভেতরে আয়। জানো মা, তোমার জামাই কি করেছে? আজ ওই শিমুল গাছের রাস্তা দিয়ে আমাকে নিয়ে এসেছে, আবার ওই শিমুল গাছের নিচে দাঁড়িয়ে সে মজাও করছিল। কেমন দেখো, তুমি খুব করে বলে দাও তো। কি বলছিস মা? এটা কি সত্যি রাতুল? তুমি কেন শিমুল গাছের নিচে দিয়ে নিয়ে আসলে আমার মেয়েটার? যদি ওর কোনো ক্ষতি হতো? তোমাকে না কতবার বলেছি ওখানে যাবে না, ওখানে যে একটা শাকচুন্নি আছে, কেন বোঝো না বাবা? আরে মা, এসব মানুষের বানানো গল্প, এসব কিছুই নেই মা, এসব আমি বিশ্বাস করি না। ভূত পেত্নী বলতে কিছুই নেই। অনেকদিন পর শ্বশুর বাড়ি এসেছি, এখানেই সময় কাটাবো, আর আমার তো ভীষণ খিদেও পেয়েছে। আমিনার মা লজ্জা পেল, লজ্জা পেয়ে বলল,
না বাবা, তোমার জন্য সব নতুন নতুন খাবার রান্না করে রেখেছি, গরম গরম। এসো, এখনই এসে খাবে। চলো তোমাদের খেতে দেই। আমিনার মা খুশি মনে মেয়ে আর মেয়ের জামাইকে খেতে দেয়। সে আজকে অনেক খুশি, তার মেয়ে অনেকদিন পর তার বাড়ি এসেছে। অনেকদিন পর ওরা সিদ্ধান্ত নিল বাইরে ঘুরতে যাবে, আর রাতুল কিছু বাজার করবে। মা, ও মা, আমরা একটু বাইরে যাচ্ছি। আমরা অনেকদিন পর এসেছি, তাই একটু ঘোরাঘুরি করব। আমেনাকে নিয়ে বের হচ্ছি। আমি আসার পথে বাজার থেকে কিছু নিয়ে আসব। কি লাগবে মা বাজারে? আমাকে বলুন, আমি আসার পথে নিয়ে আসব। কিছুই লাগবে না বাবা, ঘরে সবই আছে। তোমরা এমনি ঘুরে আসো। তবে সাবধান বাবা, শিমুল গাছের নিচে যেও না, ওই রাস্তাটা ভালো না। আমার মেয়ে কোনো বিপদে পড়বে। আরে মা, কি যে বলেন না আপনি! এত টেনশন করেন না তো, কিছুই হবে না আমাদের। কি ব্যাপার, তুমি আবার ওই শিমুল গাছের পথে যাচ্ছ? আমি তো বলেছি ওদিকে যেও না। মা এতবার করে বলে দিলেন, তারপরেও তুমি যাচ্ছ ওখানে। দেখো, কোনো অনর্থ না হয়। প্লিজ ওই দিক দিয়ে যেও না। চলো অন্য পাশ দিয়ে যাই। আমার কথাটা রাখো প্লিজ। আরে ধুর, কিচ্ছু হবে না। এত টেনশন করো কেন তুমি? কাল আমি এত করে ডাকলাম, কই তোমার শাকচুন্নি এসেছিল সামনে। শুধু শুধু বেড়ানোর মজাটাই নষ্ট করে দিও না তো, ভালো লাগে না এইসব। ঠিক আছে ঠিক আছে, তোমার যা মনে চায় তাই করো। কিছু যদি হয় তাহলে বুঝবে। আমি আর কিছু বলবো না তোমাকে। যাও। রাতুল মজা করতে করতে এগোয়। আমেনা একটু ভয় পেয়ে তার পাশে পাশে থাকে। রাতুল ও আমেনা কথা বলতে বলতে ধীরে ধীরে গাছের দিকে চলে যাচ্ছিল। হঠাৎ শাকচুন্নি গাছ থেকে লাফ দিয়ে তাদের সামনে চলে আসে। বিকট শব্দতে হাসতে শুরু করে। রাতুল ভয় পেয়ে যায়। কি হচ্ছে এসব? ওরে বাবা রে, এ তো সত্যি সত্যি শাকচুন্নির পাল্লায় পড়লাম। কি করব এবার? হাই রাতুল, আমার প্রিয়, তুমি সেই দিন আমাকে ডাক দিয়ে চলে গেলে কেন? আমি তোমার জন্য অনেক অপেক্ষা করেছি। এই কয়েকদিন আমি একটু ঘুমোতে পারিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয়। আমার প্রিয়, তুমি আমার কাছে আসো। আমরা আজ থেকে একসাথে থাকবো। কেউ আমাকে কখনো এত সুন্দরভাবে ডাকেনি। দেখেছো, আমি এই জন্য না করেছিলাম এই পথ দিয়ে যেও না। এখন কি হবে? এবার হলো তো, আমার একটা কথাও তুমি শোনো না। আল্লাহ এবার আমাদের রক্ষা করো। তোর এত বড় সাহস, তুই আমার কাছ থেকে আমার রাতুলকে দূরে রেখেছিস? তাহলে রে, এখন তোর মজা দেখাবো আমি। এই বলে শাকচুন্নি আমেনার উপর হামলা করলো। আ আ আমেনা, তুমি কে? আমার আমেনাকে ছেড়ে দাও। আমাদের ছেড়ে দাও। আমার আমেনাকে আর মেরো না। তুমি আমাকে ভালোবাসার লোভ দেখিয়ে এখন আমেনার জন্য কাঁদছো? আমি তোমাকে আমেনার চেয়েও বেশি ভালোবাসবো। আমরা ওই শিমুল গাছে বাস করব, ওইখানেই সংসার করব। তোমাকে কিছুই করতে হবে না। আমি তোমাকে খাবার খাওয়াবো, তুমি শুধু আমাকে ভালোবাসবে। রাতুল আমেনাকে নিয়ে দ্রুত ওইখান থেকে পালিয়ে গেল। শাকচুন্নি ওদের পেছনে পেছনে গেল, কিন্তু ওদের ধরতে পারলো না। দেখেছো কি হলো আজ? আর একটু হলে আমি মরেই যেতাম। ক্ষমা করো আমিনা, আমাকে তুমি মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারিনি যে সত্যি সত্যি শাকচুন্নি থাকে। সে আবার আমার প্রেমেই পড়েছে।
তুমি এসব কথা আবার মাকে বলো না, টেনশন করবে। আমি তুমি মাকে ঘরের কাজে সাহায্য করো, আমি একটু বিশ্রাম নিচ্ছি, আমার মাথায় কিছুই ঢুকছে না। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি একটু বিশ্রাম নাও। আমেনা কলসি নিয়ে কুয়োতে গেল পানি আনার জন্য। হঠাৎ শাকচুন্নি তার সামনে এসে দাঁড়ায়। তুই আমার প্রিয়তমকে আমার কাছ থেকে নিয়ে এসেছিস। রাতুল শুধু আমার, আমি তোর থেকেও ওকে বেশি ভালোবাসবো। তোকে এখন আমি ছাড়বো না। রাতুল আমার স্বামী, তুই নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? তুই কখনো আমার রাতুলকে পাবি না। আমেনা দৌড়ে শাকচুন্নির কাছ থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু ঘুরে ফিরে শাকচুন্নির কাছেই চলে আসে। শাকচুন্নিও জাদু করে আমেনাকে ধরে বাতাসের মাধ্যমে উড়িয়ে নিয়ে যায়, শিমুল গাছের ডালে নিয়ে ওকে বন্দি করে রাখে। এ কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ তোর কথা শুনবে না। চুন্নি আমেনার বেশ ধরে আমেনার বাড়িতে চলে গেল, কলসি করে পানি নিয়ে। কি হলো আমেনা, এত দেরি হলো যে তোর? কোথায় ছিলি মা? আমি তো অনেক টেনশন করছিলাম, এখন যে দুনিয়ার কাজ পড়ে আছে। তুমি কোনো টেনশন করো না মা, তুমি গিয়ে ঘুমিয়ে যাও, তুমি একটু রেস্ট নাও, আমি সব কাজ করে দিচ্ছি। শাকচুন্নি জাদু করে সব কাজ মুহূর্তের মধ্যে করে দিল, কোনো কাজই বাকি থাকলো না। ওর মার কাছে গিয়ে বলল, মা, আর কোনো কাজ বাকি আছে? সব কাজ শেষ, থাকলে বলো। মা, আর কোনো কাজ বাকি নেই, তুই একটু রেস্ট নে এখন। এমনিতে ওর কাজ করতে এত সময় লাগে, আর আজ এত তাড়াতাড়ি করে ফেললো, এটা তো ভালো লক্ষণ নয়। আমেনা, তুমি খাবে না? তুমি খাচ্ছ না কেন? তুমি খাও, আমি একটু পরে খাবো। একদম খুব মজা করে খেলো, আজকের রান্নাটা অনেক মজা হয়েছে। তাই সে খেয়ে উঠে চলে গেল। রাতুল যেই না উঠে চলে গেল, আমেনা রূপী শাকচুন্নি গপাগপ খাবার খেতে লাগলো, সমস্ত খাবার একাই সাবার করে দিল। রাতুল আড়াল থেকে দেখে টেনশনে পড়ে গেল। কি ব্যাপার, আমেনা তো কখনো এভাবে খায় না, এভাবে খাচ্ছে কেন? শাকচুন্নি জাদু করে কুয়া থেকে কলসি দিয়ে পানি তুলতে লাগলো। তখনই আমেনার মা আর রাতুল দেখলো, দেখে ওরা অনেক টেনশনে পড়ে গেল। ওরা দ্রুত ফকির বাবার কাছে গেল। ওরা বুঝতে পেরেছে যে শাকচুন্নি আমেনার ওপর ভর করেছে। বাবা, আমাদের খুব বিপদ, বাবা, আমাদের খুব বিপদ। দাঁড়া, আমি এখনই দেখে তোদের সবকিছু বলে দিচ্ছি, একটু অপেক্ষা কর। ফকির বাবা জাদু করে সবকিছু দেখতে লাগলো, আমেনার সাথে কি কি ঘটেছিল। তোদের বাড়িতে যে আছে সে আসলে তোর বউ না, ও হচ্ছে শাকচুন্নি। তোর বউ রূপ নিয়ে ও তোদের বাড়িতে এসেছে তোর সাথে সংসার করার জন্য। তোর বউকে শিমুল গাছে ও বন্দি করে রেখেছে, ভালো চাস তো ওকে মুক্ত কর। কি বলেন বাবা, আমি তাহলে এতদিন শাকচুন্নির সাথে ঘর করেছি? আমার আমেনাকে মুক্ত করে দেন বাবা। কিভাবে আমি আমার আমেনাকে মুক্ত করব? কিভাবে ওকে ফেরত পাবো? কিছু একটা উপায় বলুন বাবা। এই নে জাদুর পানি,
এটা শাকচুন্নির উপর ছিটিয়ে দে, ছিটিয়ে দিয়ে তোর বউকে মুক্ত কর। খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে ও তোর বউকে চিরতরে মেরে ফেলবে আর তোর সাথে সংসার করা শুরু করবে। তবে সাবধান, এটা দিনের আলো থাকতে থাকতে করতে হবে, রাতে ওর শক্তি বেড়ে যাবে। রাতুল আর আমিনার মা জাদুর পানি নিয়ে বাড়ি চলে আসলো। এসে রাতুল শাকচুন্নির ওপর জাদুর পানি ছিটাতে লাগলো। তোরা আমার সম্পর্কে জেনে গেছিস, তাহলে ভালোই হলো। রাতুল, আমি তোকে নিয়ে যাব। আমি তোকে অনেক ভালোবাসি। আমি তোর সাথে সংসার করব। আমি তোর বউকে বন্দি করেছি, আর কখনো তুই ওকে ফেরত পাবি না। শাকচুন্নি, তোর সাথে কখনো আমার প্রেম হতে পারে? তুই আমার বউকে ফেরত এনে দে, আমেনাকে ফেরত দে, আর না হলে আমি আবার তোর গায়ে জাদুর পানি ছিটাবো। তুই জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবি। এক্ষুনি এনে দে বলে দিলাম। না রাতুল, না, আমার গায়ে তুই জাদুর পানি ছিটাস না। আমি এক্ষুনি তোর বউকে এনে দিচ্ছি। শাকচুন্নি আমেনাকে এনে দিয়ে ও উড়ে বাইরে চলে গেল। আমার আর সংসার করা হলো না রে, আমার ভালোবাসা অপূর্ণই থেকে গেল, আমার প্রেম অপূর্ণই থেকে গেল। শাকচুন্নির প্রেম কাহিনী এখানেই শেষ হলো।